নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ সোমবার। আমার ছাদ বাগান থেকে অল্প কিছু ফুল তুলে নিয়ে চলে এলাম। ঠাকুমার বাড়িতে আজ আছে ফলহারিণী কালী পূজা। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের যে অমাবস্যা তিথিটা পড়ে ওই তিথিতেই ফলহারিণী কালী পূজাটা হয়ে থাকে। তো এবছরও অন্যথায় নয়, সন্ধ্যার সময় চলে এলাম মণ্ডপে। গেট থেকে শুরু করে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে মণ্ডপের চারিদিক। হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজন বিদিত। এক একটা মাসের এক একটা তিথিতে বিভিন্ন রকম রূপে পূজিত হয়ে থাকেন মা কালী, যার মধ্যে এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী রূপে মা কালীর পূজিত হয়ে থাকেন। এই পুজোর সঙ্গে অনেকগুলো পৌরাণিক গল্পও জড়িত রয়েছে। মনে করা হয় মানুষ সারা জীবন কর্ম করে যান, আর এই কর্মসমূহের ফল প্রদান করে থাকেন মা কালী। তিনি সমস্ত শক্তি, জ্ঞান, ইচ্ছা, কর্মশক্তি রূপে বিরাজিতা। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী রূপে পূজিতা হন মা কালী। এই কারণে এই পুজোকে ফলহারিণী কালী পূজা বলা হয়। আর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা পালিত হয় ফলহারিণী অমাবস্যা হিসাবে। ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী। এই তিথিতে দেবীর চরণে সর্বকর্মফল অর্পণ করে দিতে হয়। ভক্ত যা অশুভ কাজ করে ফেলেছেন সম্পূর্ণ সেই অশুভ ফল হরণ করেন দেবী ফলহারিণী। ফলহারিণী পুজোয় দেবীকে ফল দিয়ে পুজো দেওয়ার রীতি। বিশেষ করে আম, জাম, কাঁঠাল, লিচু, নানাবিধ মৌসুমি ফল। ভক্তদের বিশ্বাস এই পুজোয় রোগ ব্যাধি দূর হয়, বিদ্যা লাভ হয়, কর্মে যশ লাভ ও উন্নতি হয়, অর্থ লাভও হয়ে থাকে। দেবীর কৃপায় দূর হয় সাংসারিক অশান্তি। এই বিশেষ তিথিতে তারাপীঠ সহ দক্ষিণেশ্বরেও বিশেষ পুজো হয়ে থাকে। ভক্ত সমাগমও প্রচুর হয়ে থাকে। কথিত আছে 1880 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ফলহারিণী পুজোর দিন শ্রী মা সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। এই দিন সন্ধ্যায় শ্রীমা সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন তার মোক্ষ প্রাপ্তির লাভের আশায়। আর এই তিথিতে শ্রীমা সারদা দেবীকে পুজো করেছিলেন বলে আজও দক্ষিণেশ্বর ও রামকৃষ্ণ মঠ আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। হিন্দু ধর্মাবলম্বীরা এই বিশেষ তিথিতে ভক্তরা মাকে নানা রকম মৌসুমি ফল দিয়ে পুজো দিয়ে থাকেন। এই পুজোর অর্থ হল মা ফলহারিণী সাধকের কর্মফল হরণ করেন। একদিকে ভক্তদের কর্মফল হরণ করেন, অন্যদিকে ভক্তদের মোক্ষ ফল প্রদান করেন। ফলহারিণী কালী পুজোর দিন মা স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে অশুভ ফল হরণ করে থাকেন। অন্যান্য অমাবস্যার মতো ফলহারিণী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। মনে করা হয় এই বিশেষ তিথিতে দেবী ভক্তের মনের স্বাদ পূরণ করার জন্য ধরাধামে নেমে আসেন। এই দিন নানাবিধ ফল দিয়ে পুজো করার রীতি রয়েছে। তারাপীঠের মতো অনেক জায়গাতেই ফুলের পরিবর্তে ফল দিয়ে মাকে সুন্দর করে সাজানো হয়ে থাকে। এই দিন বিশেষ তিথি রয়েছে
তো এই বিশেষ তিথিকে কাজে লাগানোর জন্য আপনারা আপনার মনের পছন্দ মতো ফল দিয়ে মাকে পুজো দিতে পারেন আপনাদের ফললাভের আশায়। আমার জানা কিছু তথ্য আপনাদের শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। তাহলে চলুন মায়ের পুজোর বাকি অংশটুকু সকলে মিলে দেখে নিই।